হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল কম্পিটিটিভ ইংলিশ উইথ প্রাইমাইটেড। তো বন্ধুরা, একটা খুব গুরুত্বপূর্ণ একটা খবর যেটা জানা গেল সেটা হলো 2014 সালের যে ওএমআর মামলা, তো সেই ওএমআর মামলা কিন্তু কলকাতা হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চে যে মেনশন সেটা কিন্তু হয়ে গেল, ফাইনাল মেনশন হয়ে গেছে। তো এই মামলাটা কিন্তু খুব দ্রুতই উঠবে এবং এটা কোন মামলা, তো সেই সংক্রান্ত আমি কিন্তু আলোচনা করবো এই ভিডিওতে, তো অবশ্যই শেষ পর্যন্ত শুনবে। তো দেখো, তো এর আগেও কিন্তু আমি কয়েকটা ভিডিওতে আলোচনা করেছি। তো এখনও পর্যন্ত 2014 সালের যে ওএমআর মামলাগুলো হয়েছে, অনেকগুলো মামলা কিন্তু রয়েছে। তো তার মধ্যে কিছু দুটো মূলত প্রধান মামলা রয়েছে। একটা হলো শান্তনু সিটের মামলা, আর একটা হলো বাবলু পালের মামলা। তো এই দুটো মামলা হলো মেন। তো এই মামলার সঙ্গে কিন্তু আরও অনেক মামলা কিন্তু ট্যাগ হয়ে রয়েছে। তো দেখো, তো মহামান্য বিচারপতি সৌগত ভট্টাচার্য এবং মহামান্য বিচারপতি রায় চট্টোপাধ্যায় ম্যাম, তো এই দুজন বিচারপতির বেঞ্চেই কিন্তু সাধারণত যে ওএমআর মামলা সেগুলো কিন্তু আপাতত ইতিমধ্যে মেনশনিং হওয়া কিন্তু শুরু হয়ে গেছে। তো এর আগেও আমি উল্লেখ করেছি, আরও একবার বলে দিই, 2022 সাল পর্যন্ত এবং তার আগের যেসব বছরগুলো রয়েছে, মানে 2022 পর্যন্ত যেসব মামলাগুলো রয়েছে, তো সেগুলো সবই কিন্তু উঠবে রায় চট্টোপাধ্যায় ম্যামের বেঞ্চে উঠবে। এছাড়া তারপর থেকে, অর্থাৎ 23 থেকে শুরু করে এখনও পর্যন্ত যেসব মামলাগুলো হয়েছে, 2014 সালের যে ওএমআর মামলা, 2014 বলে কথা না, যখন ওএমআর মামলা, তো এগুলো কিন্তু সবই পরপর উঠবে সৌগত ভট্টাচার্য যে স্যার রয়েছেন, তো ওনার বেঞ্চে। তো দেখো, তো গতদিন, তো সেটাও আমি কিন্তু উল্লেখ করেছি, আমার চ্যানেলে কিন্তু ভিডিও রয়েছে। তো এর আগে একটা মামলাতে আমরা যেটা লক্ষ্য করলাম সেটা হলো সৌগত ভট্টাচার্য স্যারের বেঞ্চে উঠেছিল ওএমআর মামলা। তো সেখানে কিন্তু উনি মামলাটা ডিসপোজ করে দিয়েছেন। তো কি কারণে মামলাটা ডিসমিস হয়েছে, তো সেটা কিন্তু উল্লেখ করা হয়েছে ওখানে। সেখানে আমি একটা ভিডিও দিয়েছি, কোর্টের মধ্যেকার কনভারসেশন। এছাড়া যে অর্ডার কপি পরবর্তীতে বের হয়েছিল, তো সেটা নিয়েও কিন্তু আমি সেখানে বিস্তৃত আকারে আলোচনা করেছি। তো কি কারণে ওই মামলাটা ডিসমিস হয়েছে, তো একটু বলে দিই। তো এই যে শান্তনু সিটের যে মামলা, তো আগামী সপ্তাহে অথবা আমাদের এই সপ্তাহেও হতে পারে, আগামী সপ্তাহ অথবা এই সপ্তাহে কিন্তু মামলাটা উঠতে চলেছে। মামলাটা কিন্তু মেনশন হয়ে গেছে, এটা কিন্তু শান্তনু সিটের মামলা। আচ্ছা, এবার এই যে ওএমআর মামলাটা ডিসমিস ইতিমধ্যে হয়েছে, তো তার যে গ্রাউন্ড বা বিষয়বস্তু আর যে মানে মেন যে মামলা, ওএমআর মামলা, শান্তনু সিটের মামলা, তো এটা কিন্তু খুব একটা সিমিলার কিন্তু নেই, গ্রাউন্ড কিন্তু কিছুটা আলাদা রয়েছে। তো যাই হোক, তো এই যে বিষয়গুলো, তো এটা কিন্তু উঠে আসছে, তো এটা আমি আপাতত জানালাম। তো এখন আমাদের এটাই দেখার যে মামলাটা কবে উঠছে। তবে খুব সম্ভাবনা রয়েছে এই সপ্তাহে ওঠার, যেহেতু মেনশনিংয়ের কাজ যেহেতু হয়ে গেছে, গতকালই কিন্তু মেনশনিং হয়েছে। তো এরপরে মেনশনিং হয়ে গেলে আমরা যেটা জানি, মামলাগুলো কিন্তু খুব একটা দেরি হয় না, খুব দ্রুতই কিন্তু ওঠে, খুব আর্জেন্ট কোনো প্রবলেম যদি না হয়ে যায়। আর এই মামলাগুলো কিন্তু অনেক দিন ধরে এইভাবে ঝুলছে, মাঝে কিন্তু অনেকটা সময় কেটে গেছে, শুনানি কিন্তু হয়নি। এবং অমৃতা সিনহা ম্যাডামের সময়ে এই মামলাগুলো কিন্তু শুনানি হয়েছিল। তো বিচারকরা একটু সময় নিচ্ছেন, কারণ নতুন দুজন বিচারকই নতুনভাবে এসেছেন, তাদের কাছে ওএমআর মামলাগুলো পড়েছে, এডুকেশনাল ম্যাটার। তো তারা অবশ্যই স্টাডি করছেন আগের যে এই মামলাগুলোর, বর্তমান যে মামলাগুলোর কথা আমি বলছি, এই মামলাগুলোর কি অবস্থান রয়েছে, বিচারপতিটা কিন্তু বর্তমানে স্টাডি করার জন্য একটু সময় নিচ্ছেন। তবে খুব দ্রুত, এই সপ্তাহে না হলেও আগামী সপ্তাহে কিন্তু অবশ্যই ওএমআর মামলা, শান্তনু সিটের যে মামলা, তো সেই মামলাটা কিন্তু উঠতে চলেছে। তো এই মামলাগুলো কিন্তু অনেক বেশি গুরুত্বপূর্ণ। গতদিন যে মামলাটা ডিসমিস হয়েছে, আমি বারবার বলছি, তার এবং এই যে শান্তনু সিটের যে মামলা, এর গ্রাউন্ড কিন্তু একেবারেই সেম না, কিছুটা সাদৃশ্য রয়েছে, তবে বৈসাদৃশ্যটাই বেশি। তো সেই কারণে এই মামলাগুলোর দিকে কিন্তু আমাদের অবশ্যই নজর থাকবে যে এই মামলাগুলো থেকে কি হতে চলেছে। এখন আমাদের অপেক্ষা করতে হবে আর যতদিন না মামলাটা ওঠে।
তো এই জায়গায় দাঁড়িয়ে আমি আরও একটা কথা বলে দিই, কিছু কিছু ভিডিওতে তোমরা হয়তো অনেকে বলছো যে হয়তো কারোর বিরুদ্ধে হয়তো আমরা কথা বলছি। তো দেখো, আমি সহ অন্যান্য আরও যেসব মানে চ্যানেলগুলো রয়েছে যারা মূলত টেট রিলেটেড বা অন্যান্য রিলেটেড ভিডিওগুলো, তারা বিভিন্ন ইনফরমেশান তারা জানিয়ে থাকে। দেখো, কেউ কিন্তু সেই অর্থে কারোর সপক্ষে কিন্তু কথা বলে না বা যুক্তি দেয় না। যখন যে বিষয়গুলো উঠে আসে সেই বিষয়টাকে কিন্তু সাধারণত বলা হয়। তো সেটা সব পরিস্থিতি কিন্তু সবার অনুকূলে সবসময় যায় না। আজকে আমার অনুকূলে রয়েছে পরিস্থিতি কিন্তু কালকে আপনাদের অনুকূলেও কিন্তু যেতে পারে। তো সেই কারণে এটা নিয়ে অবশ্যই কিছু কিছু ক্ষেত্রে আমি দেখি কমেন্ট সেকশানেও হয়তো অ্যাটাক করা হয়ে থাকে। কিছু কিছু ভিডিও তো আমাকেও এমন হয়েছে। তো এগুলো কিছু বলার কিছু নেই। যাই হোক, তো এই হলো বিষয়। তো যে বিষয়টা জানা গেল যে ওএমআর মামলা কিন্তু খুব দ্রুত উঠতে চলেছে, সেই বিষয়টা আমি জানিয়ে দিলাম। আর ওএমআর সংক্রান্ত আমার কিন্তু আরও ভিডিও রয়েছে, তো সেখানেও কিন্তু বিভিন্ন বিষয় জানানো রয়েছে, তো সেগুলো উল্লেখ করেছি। এবং আপাতত যেটুকু জানা গেল সেটুকুই জানালাম। তো অবশ্যই ফিউচারে আরও ওএমআর মামলা হোক বা অন্যান্য যে কোনো খবর পেতে অবশ্যই আমাদের চ্যানেলের সঙ্গে যুক্ত থাকবে। ধন্যবাদ।